আমরা সরস্বতী পুজোর দিন বেরিয়ে গিয়েছিলাম আর এই যে দুটো ঠাকুর দেখে আমরা মোমো খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমার বনু মোমো খাচ্ছে আর আমি এখানে মোমো নিয়ে নিয়েছিলাম। তো আমাদের মোমো খাওয়ার ডান। আমরা এখন এই যে আপনারা মোমোগুলো খেয়ে যাকে একটু ব্রেক নিচ্ছি। এখন আমাদের আরো অনেক এই যে এটা হচ্ছে পাকা সোনার জন্য নিয়েছি। এই যে ও হচ্ছে পাকা লাল আর এই যে লাল সবই লাল। তো চলো যাওয়া যাক। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। তো তারপরে চলে এসেছিলাম আমার স্কুলে। তো স্কুলটা তো খুব সুন্দর সাজিয়েছিল আর আমি যখন পড়তাম তখন তো এত ভালো করে সাজাতো না। তো যাই হোক না কেন এখন সাজিয়েছে ভালোভাবে, দারুণ লাগছে সাজানোটা। তো ওগুলো সব তুলো দিয়ে করেছিল কাজটা আর এই সামনের এইটাতেও জাস্ট অসাধারণ করেছে, কোনো কথাই হবে না। আর এই হচ্ছে স্কুলের প্রতিমাটা, তো খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা নেক্সট চলে গেলাম কিউট ঠাকুর দেখতে। তো এই সরস্বতীটা এত কিউট তোমরা দেখতেই পাবে। আর এখানে যেহেতু হোমযজ্ঞ চলছিল তো এটা একটা ভিডিও আমি নিয়ে নিয়েছিলাম, কারণ দারুণ লাগছিল এই হোমযজ্ঞটা দেখতে। তো এই ঠাকুরটাও তো অতিরিক্ত কিউট। তো এটা দেখো এই ঠাকুরটা জাস্ট কতটা কিউট তোমরা জাস্ট নিজেরাই দেখো। দেখার পর আমরা নেক্সট চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের এখানকার জওহরলাল নেহেরু কম্পিউটার সেন্টারের ঠাকুরটা। তো এটা তো মহাভদ্রার উপরে করেছিল, অসাধারণ। আর এইটা হচ্ছে আমাদের আদিমা, মানে অনেক পুরনো পুজো এই ঠাকুরটা। তো নেক্সট এই যে ডাবল কালারের ঠাকুর, এটা প্রত্যেক বছর একই করে, জাস্ট ওয়াও। আর এই ঠাকুরটা তো সাজটা তো তোমরা যখন দেখবে জাস্ট তোমরা ফিদা হয়ে যাবে, এতটা সুন্দর করেছিল সাজটা ঠাকুরের। এই হচ্ছে ঠাকুরের সাজ। এটা হচ্ছে ক্লাব নবোদয়ের ঠাকুর। আর এই ওপরে দেখো রাধাকৃষ্ণটা কী সুন্দর মায়ের মুটুকের উপরে দুল ছিল, দোলনা খাচ্ছিল। তো সাজটা ওয়াও ছিল। তো তারপরে আমরা সোজা চলে গেছিলাম বাঘাডাঙ্গায় বাঘেশ্বরী মাকে দর্শন করার জন্য। তার আরও অনেক ঠাকুর দেখেছি বাট সব কিছুর ভিডিও আমি নিয়ে নিই। আর এই হচ্ছে বাঘাডাঙ্গার বাঘ, আর এই হচ্ছে বাঘাডাঙ্গার ঠাকুর বাঘেশ্বরী মাতা। তো নেক্সট আরও একটা কিউট ঠাকুর তোমরা দেখে না, তো অনেক কটা কিউট ঠাকুর হয়েছিল আমাদের এখানে। তো এই ঠাকুরের সাজটাও তো খুব সুন্দর লাগছিলো বলে আমি একটা ভিডিও করে নিয়েছি, মানে এত সুন্দর হাতের কাজ। আর এখানে অভিযানে হচ্ছে সন্ধ্যা আরতি চলছিল, তখন রাত 11টা বাজে তখন, সেজন্য এটা ভালো করে আমি ঠাকুরটার ভিডিও নিতে পারিনি। আর এই ঠাকুরটা একদম ইউনিক টাইপের করেছিল, এখানে ভারত মাতা করেছিল, বাইরে একটা রাবণ না কিছু একটা করেছিল। আর এই ঠাকুরটা জাস্ট দেখো, এটা অসাধারণ হয়, অসাধারণ ঠাকুরটা করেছিল। তো নেক্সট আমরা আরও একটা কিউট ঠাকুর তো তোমরা দেখে না, এই ঠাকুরটাও অতিরিক্তই কিউট ছিল। এটা করেছিল রথতলাতে। তো মুখটা কি মিষ্টি লাগছিল। তো আমরা ফাইনালি তখন 11টা বাজে বাড়িতে চলে এসেছিলাম। আর এই যে আমাদের দুজনের আজকের লুকটা। তো এই যে আমার বনু নেল এক্সটেনশন করেছে, সেগুলোই দেখাচ্ছিলো। আমার বনু আজকে করেছে নেল এক্সটেনশন। তো আমার বনুকে তো ভালোই লাগছিলো, একটু কিউট কিউট, তো সেই জন্য ওকে সব কিছুতে একটুখানি বেশি কিউট লাগে। আর এই যে আমি একটু রোগাপাটকা, তো কিছু কোনো কথা হবে না। বাট আমি একটা অন্য শাড়ি পরবো ভেবেছিলাম, বাট লাস্ট মোমেন্টে এই শাড়িটা চুজ করেছিলাম। আর আমার কতটা ভালো লাগছে না, কারণ আমার চুলমুল সব এলোমেলো হয়ে গেছে হাওয়ার চোটে, যেহেতু চুল খুলে গিয়েছিলাম। তো লাস্টে এই যে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম। তো তোমরা দেখে না আমরা কীরকমভাবে ঢংটা করি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন। আমাদের একদম আমরা ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে গেছি। আমাদের মেকআপ ফেকআপ তুলে আমাদের ঘুম পেয়েছে, একদম পিকিলিয়ার লাগছে। তাই না মেকআপ করে আমার এই যে স্কিনে দুটো বেরিয়েও গিয়েছে পিম্পল। আমি যখনই মেকআপ করি তখনই বেরোই, বাট সেটা নট সকালে উঠেছে 6টার সময় উঠেছে, কারণ অঞ্জলি দিতে আছে, যেন ওর ঘুম পেয়ে গিয়েছে। আর এখন আমরা ঘুমাবো। তো আজকের মতো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। ফার্স্ট দিনের মতো কমপ্লিট ঠাকুর দেখা। আবার নেক্সট কালকে আবার বেরোবো। তো কালকের ভ্লগ দেখতেই পাবে। আর আজকের ঠাকুরগুলো কেমন লাগছে সব করা ঠাকুর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।